গুড মর্নিং। সকাল সকাল এয়ারপোর্টে পৌঁছে গেছি, বনির সাথে দেখা করতে পুনে যাচ্ছি। ভেবেছিলাম আর একদম মিষ্টি খাবো না, কিন্তু বাবিয়া বাঞ্ছারাম থেকে আমার ফেভারিট মিষ্টি এনে হাজির করলো। পুনে এয়ারপোর্ট যেহেতু ডিফেন্স এয়ারপোর্ট, তো তার মধ্যে কোনো রকম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা অ্যালাউড না। তো আমরা ইতিমধ্যেই চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। প্রপার্টিটা হচ্ছে দ্য অর্কিড হোটেল। অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম পুনে আসবো, আর বনিও বারবার বলছিল যে তোমরা একদমই আসো না আমার সাথে দেখা করতে। তো দেখতে দেখতে কীরকম সময় কেটে যায়, মনে হয় এই সেদিন, অথচ 6 বছর হয়ে গেছে ও কলকাতায় আর থাকে না। কলকাতা থেকে পড়াশোনার জন্যই ও বেসিক্যালি পুনেতে চলে আসে। ও সিম্বায়সিসে পড়তো। তো সত্যি এখনও এরকম একটা দিন যায় না যখন আমি বনিকে মিস করি না। তো হোটেলটা দেখতেই পাচ্ছেন, বেশ সুন্দর ডিসেন্ট হোটেল। আর বাইরেটা আমি একটু ভাবলাম দেখি কি আছে, এক্সপ্লোর করি। তো দেখলাম হোটেলেরই এক্সটেনশন আছে, আর ওই যে দূরে মেন রোডটা। Hello friends, this is Pratyusha Roslin and you are watching me on my YouTube channel Pratyusha Roslin. আজকে আমরা পুনে এসেছি বানেরে বনির সাথে দেখা করতে। তো it almost took us 1.5 hours to get to this place. তো বনি যেহেতু রুমই আছে, তার জন্য আমরা ঠিক করেছিলাম যে আমরা আলাদা হোটেলে থাকবো। ওরই আশেপাশে, ওর অ্যাপার্টমেন্টের আশেপাশে দ্য অর্কিড বলে একটা প্রপার্টি, বেশ সুন্দর লাগছে। তো আমরা উই হ্যাভ কাম হিয়ার ওনলি ফর 2 days, 2 দিন। যেমন বেড়াবো তেমন আপনাদের সাথে ছোট ছোট করে স্নিপেট শেয়ার করতে থাকবো। আর আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইবও করবেন। ঠিক আছে, বাই। বনি আর রিয়া আমাদেরকে নিতে চলে এলো। আমরা ওদের অ্যাপার্টমেন্টে গিয়ে ট্রেডিশনাল যে মারাঠি লাঞ্চ আছে, ভাকরি রুটি আর কালা চিকেন, হান্ডি চিকেন খেলাম। সত্যি কোনোদিনও আগে মারাঠি কিছু ট্রাই করিনি, কিন্তু 3টে জিনিসই অপূর্ব। বনির বাড়িতে 3টে পেট চিলড্রেন আছে, চ্যাম্প, টুথ আর অ্যাগনেস। 3জনই এত কিউট, কি বলবো। তো আমরা লাঞ্চ করে আবার ফিরে গেলাম আমাদের হোটেলে, আর ওদেরকে বলেছিলাম ইভিনিংয়ে আবার এসে আমাদেরকে পিক আপ করে নিতে। ওরা আমাদের পিক আপ করে নিয়ে গেল দ্য মিলার্স বলে একটি জায়গায়। ওরাও নাকি কোনোদিনও আসেনি, তো রিলে দেখেই ওরা এই জায়গাটা সাজেস্ট করলো। দ্য মিলার্স হচ্ছে একটা হিউজ প্রপার্টির ওপর করা, আর এই জায়গাটার মধ্যে ডিফারেন্ট ফুড আউটলেটস আছে, ক্লাবস আছে, পাবস আছে, রেস্টুরেন্টস আছে। তো আমরা চলে গেলাম 2BHK বলে একটা রেস্টুরেন্টে। সেখানে খুব সুন্দর লাইভ মিউজিক হচ্ছিল, আর এত সুন্দর পরিবেশটা, খুব ভাল লাগছিল। আমি তো সারাক্ষণ ওই যে লাইভ যে সিঙ্গারটা, তার ভিডিও নিচ্ছিলাম। আর এইটা একটা রোজ আমাকে রিয়া গিফট করলো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকে ডে 2 পুনেতে। তো বনি ফোন করে বলল অ্যারাউন্ড 1:30 আসবে। বনি আর রিয়া 1:30 এসে আমাকে নিয়ে যাবে ফিনিক্স মলে। ওখানে একটু লাঞ্চ করব আর শপিং করব, আর তারপর আবার আমি একটু হোটেলে চলে আসবো একটু রেস্ট করে। রাত্রে রিয়া সিন্ধি ডিনার কুক করবে, তো আবার তখন ওদের সাথে দেখা করব। তো চলো তোমাদেরকে একটু ফিনিক্স মল ঘুরিয়ে আনি। ওকে, বাই। ফিনিক্স মলে আমরা অলরেডি পৌঁছেই গেছি। পুনেতে ফিনিক্স মলটা হচ্ছে সবথেকে পপুলার একটি মল।
আর আমরা এখানেই ভাবলাম লাঞ্চ করব। বিশাল মল, সব রকম ব্র্যান্ডস আছে এখানকার, যেমন কোয়েস্ট মল আছে, কোয়েস্ট মল ইনটু 3 টাইমস ততটা বড় ফিনিক্স মল। তো আমরা এইতে লাঞ্চ করতে গেলাম। সেদিন ছিল টিউসডে, তো আমার ভেজ ডে ছিল। আমি ভেজের জন্য বনির কাছে সাজেশন নিলাম যে বনিরা এখানে নাকি খুব ফ্রিকুয়েন্ট আসে, খুব সুন্দর জায়গাটা। তো বনি বলল ওদের অ্যাভোকাডো সুশি আর মাশরুম ডাম্পলিংস ট্রাই করতে। তো সেগুলোই ট্রাই করলাম। আর ইয়েতে ডেজার্টে বললো ওয়াটার চেস্টনাট পুডিংটা ট্রাই করে দেখতে। আর খুব খুব সুন্দর ইয়াম্মি খাওয়ার। তারপরে বনিরা আমার জন্য একটু শপিং করবে বলে কভার স্টোরিতে নিয়ে গেল। এই সুন্দর টপটা আমাকে গিফট করলো। আর তারপর এইচএমের ওখানে দেখলাম হোম ডেকর ফার্নিশিং এর স্টোর। তো যেহেতু কলকাতায় নেই, তো আমি ভাবলাম যে একটু ঘুরে দেখে নিই কেমন। প্রত্যেকটা জিনিস এত এক্সকুইজিট। আর আমিও বনিদেরকে এই যে গ্রিন কালারের যেই প্লেটসগুলো ওদের হাতে আছে ওগুলো দুজনকে গিফট করলাম। তারপর আবার আমরা হোটেলের দিকে ফিরে গেলাম। আগে আমার মন্ত্রা ছিল শপ টিল ইউ ড্রপ, বাট অফ লেট আমি দেখছি যে আই এম নট এনজয়িং ওই শপিংটা। আর রাস্তায় যেতে যেতে ফ্লোরিস্ট দেখলাম, আর বনি খুব সানফ্লাওয়ার ভালোবাসে। তো বনিকে বললাম চল তোকে একটু ফুল কিনে দিই, আর ও সত্যি এইসব জিনিসগুলো খুব বেশি ভালোবাসে। বনিদেরকে ডেকে নিয়েছিলাম আমাদের সাথে ব্রেকফাস্ট করতে, তো ওরাও চলে এলো। আর এত সুন্দর এখানকার ব্রেকফাস্ট, মিরিয়াদ অফ ফুড, কি বলবো, এত রকম খাওয়ার, মানে আমার তো খাওয়া দূরে থাক, দেখেই পেট ভরে যাচ্ছিল। আর আগের দিন আমাদের কথা ছিল রাত্রিবেলা বনিদের অ্যাপার্টমেন্টে যাব। আর রিয়া যেহেতু সিন্ধি, রিয়া কিছু সিন্ধি ডিশ আমাদের জন্য বানিয়ে খাওয়াবে, কিন্তু বাবিয়ার শরীরটা ভালো ছিল না বলে সেই প্ল্যানটা আমরা স্কিপ করি। ইনস্টেড আমরাই ওদেরকে ডিনারে আবার হোটেলে ডেকে নিই। আর আমাদের ছিল আজকে ফ্লাইট ধরার জন্য একটু রাশ ছিল, তার মধ্যেও ভাবলাম যে একটু কুইক লাঞ্চ করে নেব। রিয়াকে বলেছিলাম খুব একটা বেশি কিছু না করতে, কারণ হচ্ছে এত হেভি ব্রেকফাস্ট করে ইউজুয়ালি আমরা উই টেন্ড টু স্কিপ লাঞ্চ, কিন্তু আবার ও আগের দিন থেকে আশা করেছিল যে ও আমাদেরকে সিন্ধি ডাল পকওয়ান করে খাওয়াবে। তো পুরো নাও করলে ওর দুঃখ লাগবে বলে পুরো নাটাও করিনি। সিন্স আই অ্যাম আ ভেরি স্মল ইটার, তো আমার তাড়াতাড়ি ব্রেকফাস্ট হয়ে গেছিলো। তো আমি ভাবলাম একটুখানি লবি এরিয়াটা একটু এক্সপ্লোর করি। বেশ সুন্দর কিন্তু ডেকোরেশন। আর তার থেকে এগিয়ে গিয়েই দেখলাম বিশাল জিম। তো আর খুব বড় লাউঞ্জটা, সুইমিং এরিয়াটা ওপরে ছিল, সেখানে আর যাইনি আমরা, যেহেতু একটুখানি রাশেই ছিলাম, প্যাকিং বাকি ছিল, আর বনিদের বাড়ি যাওয়ার ছিল, আবার ফ্লাইটও ছিল। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা। মনটা সত্যি খুব ভারাক্রান্ত হয়ে আছে। অ্যারাউন্ড 3:30তে ফ্লাইট। সকালবেলা বনি আর রিয়াকে হোটেলেই ডেকে নিয়েছিলাম আমাদের সাথে ব্রেকফাস্ট করতে। আর এবার ওদের ইয়েতে যাব, ওদের অ্যাপার্টমেন্টে যাব। রিয়া রান্না করেছে, ওখান থেকে একটু কুইক লাঞ্চ করে আমরা বেরিয়ে যাব। তো এই
টপটা কালকে ওরা আমাকে কিনে দিয়েছে, সেই ভিডিও শেয়ার করেছি কভার স্টোরি থেকে। ভাবলাম যে এখানেই পরে যাই, ওরাও তাহলে দেখতে পারবে কেমন লাগছে। এই 2 দিন কিভাবে কেটে গেল বোঝাই গেল না। আর যতবারই বনি চলে যায় বা আমরা আসি, আবার চলে যাওয়ার পালা আসে, ততবারই বনি টেক্স আ পার্ট অফ মি ওয়ে। তো এটা সব মাদেরই একই অবস্থা আমি জানি, তাও কিছু করার নেই। ওদের বেটার ফিউচারের জন্য, ওদের ড্রিমস, ডিজায়ার্স, সেই সবের ফুলফিলমেন্টের জন্য এইটুকু তো আমাদের করতেই হবে, তাই না? আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো দেখে অবশ্যই জানাবেন। বাই বাই, টেক কেয়ার। বনির বাড়িতে চলে এসেছি। কাল যেই সানফ্লাওয়ারটা কিনে দিলাম, সেই সানফ্লাওয়ারটা দেখে খুব ভাল লাগলো। আর এদিকে ওদের প্রিপারেশন চলছে ডাল পাকওয়ানের। তো একজন বেলছে আর একজন ভাজছে, দেখেও ভাল লাগে, দুজন বেশ মিলেমিশে থাকে। রান্না প্রায় শেষের দিকে। এখানে ইমলি পানি বানিয়ে রেখেছে, তো এবার ওরা সার্ভ করছে। দুজনই কিন্তু বেশ অনেক রকম রান্না করতে ভালোবাসে। ডাল পাকওয়ানটা কিন্তু অসাম লেগেছে, আউট অফ দ্য ওয়ার্ল্ড। ডালটা হচ্ছে ছোলার ডাল ড্রাইড আপ, আর যেটা রুটিটা সেটা হচ্ছে একটু ক্রিস্পি পাঁপড়ের মতন। আমরা ওদের ফন্ড মেমোরিজ নিয়ে এবার কলকাতার দিকে পাড়ি দিলাম। বাই, টেক কেয়ার।